অথবা এসএমএস এর মাধ্যমে কোনো লিঙ্ক আসবে, সেই লিঙ্কে আপনি যখন ক্লিক করবেন ফুল কন্ট্রোল হ্যাকারের কাছে চলে যাবে। সো ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। এই ভিডিওটি শেয়ার করে দিবেন এই জন্য বলতেছি, বাংলাদেশের প্রতিদিন শত শত ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু হ্যাক হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ টাকা মানুষের কিন্তু চলে যাচ্ছে। সো এই বিষয়টা আসলে কেন হয়, আপনার কোনো দায়বদ্ধতা আছে নাকি সেটা নিয়ে শেয়ার করব, এবং পাশাপাশি কীভাবে আমরা সুরক্ষা পেতে পারি সেই বিষয় নিয়ে কথা বলবো। সো ভিডিওটি ফলো দিয়ে শেয়ার করে দেন, আপনার না হলেও অন্য কারো উপকারে আসবে। তো এই ভিডিওটি শুরু করি। ভিডিওটি হলো বাংলাদেশ, প্রথমে 2024 সালের কথা বলি। 2024 সালের মনে আছে কিনা দেখেন আপনাদের, 2024 সালের বাংলাদেশের অনলাইন ব্যাংকিং থেকে কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা বলা যায়, বাংলাদেশের অনলাইন ব্যাংকিং থেকে গায়েব হয়ে গেছে, হ্যাকাররা নিয়ে গেছে। সেই টাকাটা কিন্তু আমাদের দেশে কিন্তু আর ব্যাক আনতে পারে নাই। কেন ব্যাক আনতে পারে নাই? 2024 সালের টেকনোলজি আর এখন 2026 সালের টেকনোলজি কিন্তু অনেক তফাৎ। যত দিন যাচ্ছে টেকনোলজি অনেক উন্নত হচ্ছে। এখন এআইয়ের যুগ। আপনি বাংলাদেশ বর্তমানে অনলাইন খাতে কোনো হ্যাকারকে কোনো কিছু ট্যাকল দেওয়ার মতো ক্ষমতা বাংলাদেশের আছে বলে আমরা মনে করি না। কারণ হচ্ছে 2024 সালের যেই টাকাটা, কোটি টাকা, হাজার কোটি টাকা হ্যাকাররা নিয়ে গেল, সেই টাকাটা আসে নাই। 2026 সালে এসে সেটা কত বড় ভয়াবহ অবস্থায় যাচ্ছে সেটা কিন্তু আমরা দেখতেছি অলরেডি। আজকে 7 জুন, আজকের খবর হচ্ছে নোয়াখালীর বেগমগঞ্জের একটা ব্রাঞ্চ থেকে প্রায় গতকালকে মেবি, যদি আমি ভুল না করি, প্রায় একজনের 12 লক্ষ টাকার মধ্যে সে দেখে তার অ্যাকাউন্টে আর আছে 5 লক্ষ টাকা। সে ব্যাংক তার অ্যামাউন্টটা ট্রান্সফার করার জন্য সে ব্যাংকে যায়, অনলাইন ব্যাংকিংয়ে। সে ব্যাংকে গিয়ে দেখে তার 5 লক্ষ টাকা নাই, টাকাটা কিন্তু সে তোলা নাই। তাহলে টাকাটা কোথায় গেল? তাহলে বাংলাদেশের শত শত মানুষের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা চলে যাচ্ছে। এটা কেন যাচ্ছে? এখন যে কথাগুলো বলবো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনার হাতে কিছু কন্ট্রোল আছে, যে কন্ট্রোলগুলা আপনি যদি করতে না পারেন, না বুঝেন, তাহলে কিন্তু আপনি ভবিষ্যতে আপনি কিন্তু সেই ভুক্তভোগী হওয়ার সম্ভাবনা আছে। আসলে হ্যাকিংটা কীভাবে হয় আমি যদি আপনাকে বলি, হ্যাকাররা আপনার মোবাইলে আপনার স্মার্টফোনে আপনার এসএমএস পাঠাবে, অথবা এসএমএস এর মাধ্যমে কোনো লিঙ্ক আসবে, সেই লিঙ্কে আপনি যখন ক্লিক করবেন ফুল কন্ট্রোল হ্যাকারের কাছে চলে যাবে। সো ওই ধরনের কোনো লিঙ্কে ক্লিক করা যাবে না। আপনার ফোনের সিম যদি অন্য কারো ফোনে যেয়ে থাকে, সেই সিমে যদি কোনো ওটিপি আসে, সেই ওটিপিটা কিন্তু ফাঁস হওয়ার সম্ভাবনা থাকে, ওটা একটা ফাঁদ। সো ওই বিষয়টা আপনাকে অনেক বেশি সিরিয়াসলি এখন স্মার্টফোন ব্যবহার করতে হবে। পরিসংখ্যান 2024 সালের বিষয়টাতে আমি আপনাকে শেয়ার করলাম, 24 সালের যে ভয়াবহতা। এখন আরেকটা বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি শেয়ার করব, সেটা হলো আমরা পাবলিক প্লেসের যে লোকাল ওয়াইফাইগুলো আছে, সেই ওয়াইফাইগুলো আমরা ব্যবহার করি। যেমন হাসপাতাল ওয়াইফাই ব্যবহার করে আমরা বিল পেমেন্ট করি, রেস্টুরেন্টের ওয়াইফাই দিয়ে আমরা অনলাইন ব্যাংকিং করে থাকি, মোবাইলের অ্যাপস দিয়ে টাকা ট্রান্সফার করে থাকি। রেস্টুরেন্ট, শপিং মল, বিভিন্ন জায়গায় আমরা অনলাইন ব্যাংকিংটা তাদের লোকাল ওয়াইফাই কানেক্ট করে আমরা কিন্তু ট্রানজ্যাকশান করি। এটা অনেক বড় একটা ভয়ঙ্কর পাথ। আপনি যদি এটা করে থাকেন, স্টপ না করেন, আপনি যে কোনো সময় হ্যাকিংয়ের শিকার হওয়ার সম্ভাবনা থাকবে। সো রেস্টুরেন্ট, শপিং মলে আপনার ওদের কোনো লোকাল ওয়াইফাই ব্যবহার করে ট্রানজ্যাকশান করবেন না, আপনার মোবাইলের নেট কানেকশন করে করবেন। এটা হ্যাকিংদের জন্য হ্যাকিং করার অনেক সহজভাবে করতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নর্মাল পাসওয়ার্ড। আমরা অনেক সময় আমাদের অনলাইনের আমাদের মোবাইলে অনলাইন ব্যাংকিংয়ের অ্যাপসগুলো আছে, সেখানে পাসওয়ার্ড দিয়ে রাখি 1 2 3, অনেকে জন্ম তারিখ দিয়ে করি। আমার ভিডিওটি যদি আপনার চোখে পড়ে, এখনই আপনার সেই পাসওয়ার্ড যদি থেকে থাকে দুর্বল পাসওয়ার্ড, সেটা চেঞ্জ করে নেন, এখনই চেঞ্জ করে ফেলেন, একটা কঠিন পাসওয়ার্ড দেন। এখন সুরক্ষার কথা যদি বলি, আপনি কিভাবে নিজের মোবাইলের অ্যাপসকে সুরক্ষা করতে পারেন, সেটা হলো আপনি আপনার অ্যাপসের 2 ফ্যাক্টর ভেরিফিকেশন কোডটা, পাসওয়ার্ডটা অন করে রাখবেন। আমরা আমাদের ফেসবুকে যেমন 2 ফ্যাক্টর ভেরিফিকেশন কোড অন করি, পাসওয়ার্ড অন করি, সেই পাসওয়ার্ড সেম একইভাবে আপনি আপনার অনলাইন ব্যাংকিংয়ের যে অ্যাপসটা আছে সেটা 2 ফ্যাক্টর পাসওয়ার্ড যদি থাকে, বা আপনি
ব্যাংকে গিয়ে কথা বলে আরও কোনো সুরক্ষা নেওয়া যায় নাকি সেটা ডিসকাশন করে আলোচনা করে নেবেন, যদি করতে পারেন ভালো। আরেকটা হচ্ছে যে সুরক্ষা নাম্বার 2 বলবো, অপরিচিত কোনো লিঙ্ক যদি আসে, কখনো কল আসে, সেই কলগুলো রিসিভ করবেন না। আপনি কলগুলো বোঝার জন্য ট্রু কলার যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা আপনি ডাউনলোড করে, যদি না থাকে এখনই নেন। যদি কখনো কোনো কল অপরিচিত নাম্বার থেকে কল আসে, আপনি নেটটা অন করবেন, অন করে ওই কলটা রিসিভ করার আগে আপনি ট্রু কলারে গিয়ে চেক করে নেবেন এটা আসলে কে কল দিছে। ঠিক আছে, অপরিচিত লিঙ্কে যদি আসে, আপনি না বুঝলে যিনি বুঝেন তার সাথে কথা বলে, বিশ্বস্ত কোনো লোক সাথে চেক করে তারপরে আপনি সেটা অপারেশন করবেন, আদারওয়াইজ করার দরকার নাই। আর যদি কোনো লিঙ্ক বা কোনো মানুষ না পান, কোনো লিঙ্ক যদি আসে, আপনার কোনো সন্দেহ হয়, তাহলে সাথে সাথে ব্যাংকের হেল্পলাইনে কল দিয়ে আপনার সেই কার্ডটা ব্লক করে দিবেন। আপনি যখন কার্ডটা ব্লক করে দেবেন তখন কিন্তু আপনার সেফ জোনে থাকবেন, আপনি বাকি স্টেপগুলো পরে ব্যাংকে গিয়ে আপনি সেবাটা নিতে পারবেন। সো যে মেসেজটা বললাম, আমি কয়েকটা জিনিস সামারাইজ করি। এক হচ্ছে যে কোনো লিঙ্ক আসলে ক্লিক করা যাবে না, SMS আসলে ক্লিক করা যাবে না, কোনো অপরিচিত স্প্যাম কল আসলে ট্রু কলারে চেক করে তারপরে রিসিভ করবেন অপরিচিত নাম্বার থেকে কল আসলে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ, কোনো রেস্টুরেন্ট, শপিং মলে বসে তাদের লোকাল ওয়াইফাই কানেক্ট করে আপনার ফোনের যেই ট্রানজেকশন করেন অনলাইন, সেই অনলাইন ট্রানজেকশন করবেন না। মানে আপনার লোকাল কোনো ওয়াইফাই কানেকশন করে ট্রানজেকশন করবেন না। দুর্বল পাসওয়ার্ড 1 2 3 থাকলে চেঞ্জ করে ফেলেন, জন্ম তারিখ দিয়ে পাসওয়ার্ড, কঠিন পাসওয়ার্ড দেন, যেই পাসওয়ার্ডটা আপনার কাছে কঠিন মনে হয় সেটা সেট আপ করেন। আমি সামারাইজ করতেছি। এবং আপনার অ্যাপসের যদি 2 ফ্যাক্টর পাসওয়ার্ড সেট আপ করা যায় সেটা এখনই করে রাখুন, তাহলে আশা করা যায় আপনি বেসিক যে জিনিসটা, সেই বেসিক জিনিসগুলো আপনি থেকে আপনি স্ট্রং হয়ে গেল। আপনি আশা করতেছি আপনার কোনো ভুল না করলে আপনার হ্যাকিং হওয়ার সম্ভাবনা থাকবে না। এরপরও যদি হ্যাকার তো আসলে হ্যাকারই, সে আপনার থেকে অনেক ট্যালেন্ট। সো এরপরও যদি হয়ে যায় তাহলে আপনার কিছু করার নাই, সেটা আমাদের বাংলাদেশের সিস্টেম, বাংলাদেশ দায়ী, বাংলাদেশের যেই ম্যানেজমেন্ট, বাংলাদেশের যে ক্যাপাবিলিটি যদি থাকে আপনি সুরক্ষা পাবেন, না হলে পাবেন না। সো যেই বিষয়টা বললাম, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আমার ভিডিওটা প্রয়োজন না বুঝলে আবার দেখেন, যে বিষয়গুলো বললাম এটা খুব ভালো করে মনে রাখবেন। আর ভিডিওটি যদি উপকারী হবে মনে হয় শেয়ার করে দেন, একটা ফলো দেন, একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। সবাই যেন সুরক্ষা থাকে, আপনার টাকা, আপনার আমানত যেন সুরক্ষিত থাকে, সেটাই কামনা করি। আল্লাহ হাফেজ।